দীর্ঘ ৫৪ বছর ধরে বাংলাদেশ ফুটবলারদের চাওয়া নিজস্ব একটি মাঠ, যেখানে কারো অনুমতি বা কোনো বাধা নিষেধ ছাড়াই ইচ্ছে মতো ম্যাচ খেলাসহ অনুশীলন করতে পারবে ফুটবলাররা। তবে দেশ স্বাধীনের পর থেকে বাফুফের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলীর আমল থেকে তাবিতাওয়ালের বর্তমান কমিটি কেউই দূর করতে পারেনি সিনিয়র থেকে জুনিয়র ফুটবলারদের সেই আক্ষেপ। তবে ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ৩০ কোটি টাকার বরাদ্দের সিদ্ধান্তে নতুন এক দিগন্তের পথ উন্মোচন হয় দেশের ফুটবলে। ফুটবল ফেডারেশন তো রিচেস্ট ফেডারেশন এবং ফুটবলের পয়সা দিয়ে স্পোর্টস চলতো বাংলাদেশে। একটা থাকবে কেন, সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকার কথা। বিএফএফ এর যেই পয়সা বিএফএফ এর ছিল বা যা তখন যা তাদের রমরমা অবস্থা, তার করতে বার্গেনও করতে পারতো। কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গেলে বাচ্চাদের শিশুদের ট্রেনিং ফ্যাসিলিটিস দেওয়া, তারপরে মেইন ন্যাশনাল টিমের যখন খুশি ডাকলো কোচ যে কোনো একটা তার মাথায় আসলো যে এইটা করবো, প্র্যাকটিস করাবো, মাঠের জন্য সে করে দিতে পারে না। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ২০২২ সালে রামুর খুনিয়া পালংয়ে ২০ একর জায়গা বাফুফেকে হস্তান্তর করে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক ধাপে ফিফাকে এনভায়রনমেন্ট সোশ্যাল ইম্প্যাক্ট অ্যানালাইসিস প্রতিবেদনও পাঠায় বাফুফে। তবে কিছু জটিলতায় সেই জায়গার দাবি ছাড়তে হয় ফেডারেশনকে। পরবর্তীতে একই উপজেলার অন্য জায়গায় জমির পরিমাণ কমিয়ে মৌখিকভাবে বাফুফেকে বরাদ্দ দেয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। তবে সরকার পরিবর্তনে দেখা দেয় নতুন এক সমস্যা। সরকারি খাস জমি হস্তান্তরে ভূমি মন্ত্রণালয়ের ফান্ডে জমা দিতে হবে ৮ কোটি টাকা। এদিকে ফিফার কঠিন শর্ত, চলতি মাসের মধ্যেই নির্মাণ কাজ শুরু না করলে বাতিল হবে এই বরাদ্দ। এমন বিশাল সুযোগ যেন হাতছাড়া না হয়, সে কারণে ফিফাকে চিঠি দেয় বাফুফে। সাড়াও দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আমাদের যে ট্রেনিং সেন্টার, যে ফিফার যে অর্থায়ন, সেটা আমরা এক্সটেনশন করে নিয়েছি, সমস্যা নেই। সেটা আমরা আরও ৩ মাসের মতো আমরা এক্সটেনশন করে নিয়েছি। তো আমাদের পরিকল্পনা আগের থেকেই করা ছিল। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট এই বিষয়ে অবগত এবং সবসময় এটা নিয়ে কাজ করছে। আগামীতে এটা বিশ্বমানে যাতে ট্রেনিং সেন্টার হয়, সেই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। এদিকে জমি বুঝে নিলেও এর বিনিময়ে ভূমি মন্ত্রণালয়ের ফান্ডে ৮ কোটি টাকা জমা দেয়নি বাফুফে। তবে দ্রুতই এই প্রক্রিয়াও শেষ করতে চায় ফেডারেশন। না, আমাদের মোটামুটি সব সম্পন্ন হয়েছে, কথাবার্তাও সব ঠিক হয়েছে। আমরা এখন এই টাকার বিষয়টা, প্রেসিডেন্ট আসছে, হয়তো ২-১ দিনের ভিতরে কথা বলে এটা ফাইনাল করবে। আমাদের একটা চিঠি দিবে, কক্সবাজার ডিসি আমাদেরকে চিঠি দিবে টাকাটা জমা দেওয়ার জন্য। চিঠিটা হাতে পাইনি, হয়তো ২-১ দিনের মধ্যে পেয়ে যাব। এদিকে ফিফা সেন্টার অফ এক্সেলেন্স হলে উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, আধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল সহ একাডেমিক শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা পাবে দেশের খেলোয়াড়রা। তাতে একসময় সুযোগ সুবিধা ছাড়াও মাঠে দাপট দেখানো সাবেক ফুটবলারদের কণ্ঠে উচ্ছ্বাস। ক্রীড়া মন্ত্রণালয়ের যদি নাকি এগ্রিও করে, ভূমি মন্ত্রণালয় এগ্রি করবে না। হ্যাঁ, আবার ভূমি মন্ত্রণালয় এগ্রি করলে আর একটা সরাসরি বলে যে ওইখানে যে অন্য প্রবলেম আছে। এই যে আমাদের প্রবলেমগুলি, এগুলি তো আগে সারাইতে, এগুলি সারতেই তো প্রবলেম হয়ে যায় অনেক। আমি আশা করি যে হয়ে যাবে। এক্সিলেন্স সেন্টারের বাস্তবায়ন সম্পূর্ণ হলে ফুটবলের অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাবে দেশ, এমনটাই মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা। শরীফ রাউশন, এখন, ঢাকা।